ধরুন আপনার বা আপনার পরিবারের হঠাৎ একদিন বুকে ব্যথা উঠেছে, আপনি বা আপনার পরিবারের কেউই কখনোই এই বিষয়টায় অবগত নন, প্রথমবার হলো এরকম ব্যথা, তাই বিখ্যাত কোনো এমডির কাছেই নিয়ে যাই, কি কারণে হচ্ছে ধরা পড়বে এইটা ভেবে। এবং উনি যদি নাও বুঝতে পারেন, হতেই পারে না বুঝছেন, তো তাহলে উনি টেস্ট করতে দেবেন অথবা উনি রেফার করবেন, সেই আশায় ওনার কাছে যাওয়া হলো। এবার উনি তো দেখে বুঝে গেলেন যে গ্যাস হয়েছে বা অ্যাসিডিটি হয়েছে, সেই কারণেই ব্যথা উঠেছে। তো সেই জন্য উনি কি করলেন, আপনাকে একটা যে কোনো গ্যাসের ওষুধ লিখে দিলেন। আপনি গ্যাসের ওষুধ খেলেন কদিন, তাতেও ব্যথা মাঝে মাঝে কমে যাচ্ছে, মাঝে মাঝে আবার বেড়ে যাচ্ছে। তখন আপনি আবার ওই ডক্টরের কাছে গেলেন, তো ডাক্তারবাবু তখন আপনাকে আরেকটু হাই পাওয়ারের ডিএসআর দিল। তো ডিএসআর দেওয়ার পরেও আপনার ব্যথা যখন কমলো না, তার পরের দিন যখন আপনি ভাবলেন নিজে কিছু স্টেপ নেবেন, ততক্ষণে আর ভাবনা হয়ে ওঠেনি, আপনার হয়ে গেছে। এবারে আপনার পরিবার যখন ডাক্তারবাবুর কাছে প্রশ্ন ছুটতে গেল যে এ কি, আপনি তো একবারও কোনো পরীক্ষা করতে বললেন না, বুকে ব্যথার কারণে কি করে মারা গেল, তাহলে তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এরকম ভাবে কেউ কি করে মারা যেতে পারে? তখন ডাক্তারবাবু কি বলল, সব কি আমরা বুঝবো নাকি? হতেই পারে, আমি ভেবেছি গ্যাস হয়ে গেছে, ডেথ সার্টিফিকেট লিখে দিল, সৎকার করা হয়ে গেল, কিন্তু মানুষটাকে ফিরে পাওয়া গেল না এবং এর দায়ভারও কেউ নিল না। কারণ সবার ক্ষেত্রে পোস্টমর্টম করানো, করিয়ে তারপরে নানান রকমের ডক্টরের রেফারেন্স করা, সেটাকে নিয়ে কেস করা, এত কিছু চাপ সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না, তাই না? কিন্তু প্রশ্ন কিন্তু রয়ে গেল। আর বেশিরভাগ লোকই তখন ফ্যামিলির মেম্বারকে দোষ দেবে যে এ কি, আরে ওনার কাছে কেন দেখিয়েছো? কিন্তু উনি কিন্তু নামই লোক, যে লোকটি বলছে ওনার কাছে কেন দেখিয়েছো, দেখা যায় সেই লোকটিও কখনো ওনার কাছে দেখান বা দেখাতে গেছেন। দেখুন, আজকে যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে এরপরে এই কথাটা আমাদের মুখে একদমই মানাবে না যে এখনকার ডক্টরকে ভরসা করা যায় না, তাই না? কারণ সবসময় যে গিয়েই প্রোটেস্ট করতে হবে তা নয়, আপনাকে দিল্লির যন্তর মন্তরে গিয়ে ধর্নায় বসতে হবে না, অনশন করতে হবে না, কিন্তু আপনি বাড়ি থেকে তো প্রোটেস্ট করুন। আপনি সোশ্যাল মিডিয়ার পাওয়ার তো জানেন, 2026 সালে এসে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার পাওয়ারের কথা বুঝে একটু ভেবে দেখুন, আমরা কত কিছু টাইম পাস করছি, কত কি স্ক্রল করছি, কত কি দেখছি, কিন্তু একবার এই বিষয়টা নিয়ে ভাবুন, যে মানুষটা এত মহান, যে মানুষটা কখনোই শুধুমাত্র নিজের কথা ভেবে বসে থাকেনি, সেই জন্যই সেই মানুষটাকে আমরা চিনি, যিনি শিক্ষাবিদ, এনভায়রনমেন্টালিস্ট, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। সোনাম ওয়াংচুক স্যারের বিখ্যাত আবিষ্কার আইস স্তূপা প্রকল্পটি, যেটি মর্যাদাপূর্ণ বিজয়ী উদ্যোগ। আর্টিফিশিয়াল আইসের স্তূপ এটা একটা, যেখানে শীতকালে গলিত জলকে সংরক্ষণ করে রাখা হয় এবং গ্রীষ্মকালে সেই জল কৃষি কাজে ব্যবহার করা হয়। এর কারণে তিনি 2016 সালে রোলেক্স অ্যাওয়ার্ড লাভ করেছেন। এই সোনাম ওয়াংচুক স্যার, যিনি ইঞ্জিনিয়ার, যিনি পাহাড়ি অঞ্চলের কঠিন লাইফস্টাইলের সলিউশন সবসময়ের জন্য ভেবেছেন যে তার কোনো উদ্ভাবন হতে পারে কিনা, তার কোনো আবিষ্কারের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ হতে পারে কিনা, যিনি এত দূর অবধি ভেবেছেন, তার জন্য আজকে তিনি কি কাজ করছেন সেটা তো আমরা একটু দেখতেই পারি। চাইলে তার পোস্ট যদি কখনো আসে, আমরা যদি স্ক্রল করে দিই, তার ভিডিও যদি আমরা ক্লিক করে না দেখি, তাহলে কার ভিডিও দেখবো আমরা? তার নামে আজকে অনেক সময় এরকমও দেখা যাচ্ছে যে মিম আসছে, হাসির ভিডিও আসছে, কি যে সোনাম ওয়াংচুক হয়তো খেয়ে ফেলেছেন, লুকিয়ে লুকিয়ে খাচ্ছেন মনে হয়। এটা কি ধরনের ভিডিও? এটা যারা বানাচ্ছেন তারা একবারও ভেবে দেখুন যে জীবনটা শুধুমাত্র ওই ফানি মিমের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই যে মিম বানাচ্ছেন না, বানাতে বানাতে একটানা ফোন ঘাটতে ঘাটতে আপনার শরীর যখন খারাপ করবে, কোথাও হয়তো কখনো আপনার ডাক্তারের কাছে যেতে হতে পারে, আর সেই ডাক্তারবাবু যদি আপনার ঠিকঠাক ডায়াগনোস না করতে পারে, তখনও কিন্তু আপনার আজকের দিনটাকে নিয়ে আফসোস হবে। তাই আজকে সাধারণ মানুষ হিসেবে এই বিষয়টা নিয়ে ভাবুন। পলিটিক্যাল পাওয়ার, পলিটিক্যাল এজেন্ডা ছেড়ে দিন, শুধুমাত্র প্রশ্ন করুন যে যেভাবে চলছে, যাতে পরবর্তী সময় আপনার চিকিৎসা যখন হবে সেটা নিয়ে কোনো সন্দেহ আপনার আসবে না, এইটুকু নিয়ে জাস্ট ভাবুন। আপনার আশেপাশে বা আপনার নিজের জীবনে আপনি যদি এত কঠোর পরিশ্রম করে থাকেন, যে যেখানে আপনিও নিজে অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন, আপনি তো অনেক বেশি করে তাহলে অনুভব করতে পারবেন যে আমিও তো এত কষ্ট করে পড়েছি, কিন্তু তাহলে এটা কি হচ্ছে, মানে
আপনি নিজের কথাও ভাবুন, এখানে রিলেট করুন। ভালো ভালো মানুষগুলো সমাজে, যে যারা শিক্ষিত মানুষ, যাদেরকে বাস্তবে জেনুইনলি প্রয়োজন, যাদেরকে সমাজে সত্যিকারেরই প্রয়োজন, যাদের নিড আছে আমাদের সমাজে, তারা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। এইভাবে চলতে থাকলে সোনাম ওয়াংচুক তো বাঁচবেনই না, উল্টে যারা ওনাকে সমর্থনও করছেন আজকে, তাদের কোনো হোপ কিসে থাকবে? হ্যাঁ, আমরা সবাই মিলে এই যে প্রোটেস্ট করছি, সেটা যদি আপনারা সবাই মিলে করেন, সবাই যে কোনো ভাবে হোক, লিখে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, গিয়ে হোক, ভিডিও করে হোক, আপনারা যদি প্রোটেস্ট করেন তাহলে নিশ্চয়ই পাল্টাবে। যে মানুষটি কোনো ফসিল ফুয়েল ছাড়া প্যাসিভ সোলার ডিজাইন আর প্যাস্টোরা ভোল্টেক সিস্টেম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করেছেন এই কনকনে ঠান্ডায় জওয়ানদের জন্য, যাতে তাদের কষ্ট না হয়। তিনি সবসময়ের জন্যই ভেবেছেন যে সাধারণ মানুষের জীবন যাতে সহজ করা যায়, গ্রামের মানুষের জীবনে যাতে বদল আসে, সেই জন্যই তার এই উদ্ভাবন। তিনি ভেবেছেন যে তার রিসার্চ শুধুমাত্র গবেষণাগার অব্দি থাকবে না, এত কিছু একটা মানুষের জন্য করেছে, সেটা সত্যি বলতে আমাদের সরকারের করার কথা, ভাবার কথা, সেইটা তো আলাদাই কথা, সেটা নিয়ে তো অনেক কিছুই তখন চলে আসবে সেই টপিকে। কিন্তু আসল কথা হচ্ছে যে আমি এখানে কোনো রাজনীতির দলে, রাজনীতির পক্ষে বিপক্ষে কথা বলতে চাই না। আমি একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে যেটা হচ্ছে, আজকে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল নিট পরীক্ষার, এবং সেই জন্য যে এত এত বাচ্চা নিজের বাবার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা হোক বা অনেক ধার করা পয়সা হোক, সেগুলো দিয়ে বছরের পর বছর ধরে পড়াশুনো করে, এবং যারা ভীষণই মানে স্টুডেন্ট হিসেবেও যাদের মানসিক স্বাস্থ্য তো এত কঠিন পরীক্ষায় ঠিক থাকে না, তারপরে গিয়ে যখন তারা দেখছে যে আমরা এত কষ্ট করে পড়ছি, তারপরে তারা পরীক্ষায় পাশ করলো, যে যারা পরীক্ষার হলে হয়তো কখনো যায়নি, যারা পরীক্ষার হলেই যায়নি, তারা পাশ করে যাচ্ছে। তো এই জিনিসটা দেখে তারা সুইসাইড করলো, আর আমরা সেইটুকু জিনিস, সেই বেদনাটুকু অনুভব করতে পারছি না। আমরা এটুকু তো জানি যে পরীক্ষার হলে 5 মিনিট পরে, 2 মিনিট পরে পৌঁছলে সেই পরীক্ষা স্টুডেন্ট দিতে পারে না, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র যদি পরীক্ষার আগেই বাইরে বেরিয়ে যায়, তো তখন কেউ আর কিছু বলে না। মানে বিষয়টা অনেকটা এরকম নয়, সিনেমার হলে সিনেমা রিলিজ হওয়ার আগেই কেউ এসে বলছে যে পপকর্ন হাতে নিয়ে, যে ভাই এই নিন, এইচডি কোয়ালিটিতে ফুল সিনেমাটা আপনি পাবেন, নিয়ে নিন, আগেই দেখে নিন, নেবেন নাকি? বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে না? এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা এই বিষয়টা অনুভব না করতে পারি, আমাদের মধ্যে যদি অনুভূতি না কাজ করে যে বছরে এতগুলো পেপার লিক হচ্ছে, একটা সাইকেলের টায়ারও এত লিক হয় না, কলের পাইপও এত লিক হয় না, যে হারে প্রশ্নপত্র লিক হচ্ছে, যে আমরা শুধুমাত্র আমাদের কথাই ভাবি। আমাদের ভাবনা চিন্তা কিরকম হচ্ছে, যে আমাদের ঘরে একটা ইঁদুর মরা পড়ে আছে, যেহেতু ইঁদুর মরাটা থেকে গন্ধ ছাড়ছে, সেজন্য আমি পারফিউম স্প্রে করে দিলাম, কি হলো, টেম্পোরারিলি গন্ধটা আটকে গেল, আমরা গন্ধ তো পাচ্ছি না, আর সমস্যা নেই কোনো। আমরা এটা ভাবছি না যে ইঁদুর মরাটা কিন্তু রয়ে গেল। তাহলে আমরা কি করলাম? আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য কেউ কথা বললাম না, আমরা সেই সময়ের জন্য জানাজানি যেহেতু হয়ে গেল, চলো আবার পরীক্ষা হবে, এরকম একটা কিছু ভাবনা চিন্তা বা ক্ষমা প্রাপ্তি না। পদত্যাগের চাওয়ার কারণই এটা, যে এতবার কেন তার এত ভুল হবে। আর এই জন্যই আজকে সোনাম ওয়াংচুক স্যার এই স্টেপ নিয়েছেন। উনি চেয়েছেন যাতে মানুষ তার কাছে গিয়ে অনশন তুলতে না বলে, মানুষ যাতে সরকারকে রিকোয়েস্ট করে, মানুষ যাতে ভিডিও বানায়, বিশাল বিশাল প্রোটেস্ট করে, মানুষ যাতে সেখানে যায় 20 জুলাই, সেখানে গিয়ে যাতে মানুষ প্রোটেস্ট করে যে না, আমরা আপনার পাশে আছি। এখানে শুধুমাত্র এটা রাজনৈতিক কেন্দ্রীভূত নয়, জিনিসটা এখন পুরোপুরি ভাবে একটা প্রত্যেকের ঘরের ঘরের সমস্যা। আজকে দেখুন, আজকে আপনার ছেলে হতে পারে ডাক্তারি পড়েনি, আপনি হতে পারে ডাক্তারির জন্য পরীক্ষা দেননি, আপনার সমস্যা নয়, ওটা হতেই পারে, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার শরীর আছে, আপনার শরীরেরও চিকিৎসার প্রয়োজন হবে, এবং তখন কোথাও সেই ডাক্তারদের কাছেও আপনি জেনে হোক না জেনে হোক আপনাকে পৌঁছতে হতে পারে। এবং সেই ডাক্তার যখন আপনার বা আপনার পরিবারের বা আমার পরিবারের চিকিৎসা করতে আসবে, তখন কিসের ভরসা? তখন কি বলবেন? তখন কি থাকবে সেখানে? আমরা তো জেনে বুঝেই আজকে কিছু বললাম না। সোনাম স্যারই বলবেন কথা, তা তো নয়।
তাই জন্য ঠিক আছে, আপনি ঘরে থাকুন, যেখানেই থাকুন, কিছু লেখালেখি করুন। বাস্তবের যে সমস্যা, যেটা শরীরের সমস্যা, যে চিকিৎসার দরকার যখন তখন মানুষের আসতে পারে, সেই চিকিৎসার কথা অ্যাটলিস্ট ভেবে, এবং জিনিসটা শুধুমাত্র ওর বাড়ির খবর, আমি কেন নিতে যাব, ওর সমস্যা, আমার কিসের সমস্যা, এটা ভাববেন না। সমস্যাটা সত্যিই আমাদেরই, মানে আপনার নিজেরও, কারণ আজকে হচ্ছে না, শরীর আছে, দেহ আছে, চিকিৎসার প্রয়োজন পরে হবে। তাই প্লিজ, এই যে মানুষটি যার নুন জল খেয়ে যিনি বসে আছেন, যার ওজন দিনের পর দিন কমছে এবং ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে দাঁড়াচ্ছে, 9 কেজির কাছাকাছি তো কালকেই পড়ছিলাম কমে গেছে ওনার ওজন, এবং ওনার শরীর সত্যি ভীষণ খারাপ অবস্থা। আমাদের মধ্যে যদি এইটুকু সহানুভূতি না থাকে, আমরা যদি সেইটুকু অনুভবই করতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ? আমাদের এখানে তো আমি একদমই এসব নিয়ে কখনো এতটা সরাসরি কথা বলি না, যদিও পশ্চিমবঙ্গের অবস্থাও যদি বলা যায় যে পশ্চিমবঙ্গেও এই এসএসসি পরীক্ষার পেপার লিকের ব্যাপারে, এসএসসি পরীক্ষার কেলেঙ্কারির ব্যাপারে আমরা সবাই জানি। তারপরে ডাক্তাররা রাস্তায় বসছেন, ডাক্তাররাও তো ধর্নায় বসেছেন কলকাতার এই ব্যাপারটায়। তো এখন যদি এই মানুষগুলোই এই ব্যাপারে সাপোর্ট না করে, তাহলে কি হবে? এটা আমরা ভুলে যাই যে এটা আমরাই চাইছি এই সরকারকে, বা আমরাই তাকে ত্যাগ করতে পারবো। এই যে শিক্ষা ব্যবস্থার দুর্নীতির কারণে এত একটা বিশাল চক্র চললো, আর এই চক্রের মাধ্যমে যারা সত্যিকারেরই কঠোর পরিশ্রম করেছে, যাদের পরিবার অনেক কষ্ট করে টাকা জমিয়েছে, যাদের পরিবার অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, অনেক কষ্ট করেছে, এসি ঘরে থাকলে না কখনো ওই কষ্টটা অনুভব করা যায় না। তো গ্রাউন্ডে এসে আপনি না দেখতে পারেন, কিন্তু আপনি ভিডিও তো দেখতেই পারেন যে ওখানে কত স্টুডেন্ট এখন অব্দি ওনার সাথে আছেন। আপনার ইচ্ছে করছে না, আপনি যদি ওই এরিয়ার আশেপাশে থাকেন তো যান, সেখানে গিয়ে চেষ্টা করুন। এবং যারা দূরে আছি, যারা চেষ্টা করতে পারলেও দেরি হয়ে যাবে পৌঁছতে, বা যাদের সম্ভব হচ্ছে না যাওয়া, তারা কিছু তো স্টেপ নিন। অসম্ভব একটা কিছু হতে পারে, সবকিছু তো অসম্ভব হয় না। আমরা তো রোজ নিউজ পেপারে খারাপ খবর পড়তে পড়তে হয়তো ধাতস্থ হয়ে গেছি, ওই জন্য আজকে সব দায়িত্ব সোনাম ওয়াংচুক নিয়ে নিচ্ছেন। এই বিষয়টা ঠিক হচ্ছে না। আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা হয়ে গেছে না, এইটা আমাদের ধ্বংসের কারণ হচ্ছে। আজকে আমরা বুঝতে পারছি না, আমার আপনার বাচ্চা সুইসাইড হয়তো করেনি, আমার আপনার ঘরের লোক হয়তো পরীক্ষা দেয়নি, তাই জন্য আমরা জাস্ট ক্যাজুয়ালি নেব বিষয়টাকে, যখন আমার ঘরে আসবে তখন দেখা যাবে না। আপনি ফিল করতে পারবেন, আপনার গায়ে কাটা দেবে, দেখবেন যে আপনার এক জায়গার একটা সমস্যা হয়েছে শরীরের, এবং সেই শরীরের সমস্যাটা ডাক্তারবাবু হয়তো মানে তার অশিক্ষার কারণে বা তার এইরকম ভাবে পেপার লিকের কারণে, সে যেহেতু পাস করেছে, সে ধরতে পারেনি, সে তো পড়াশোনা করেনি, সে কি করে বুঝবে? তো তখন যে জিনিসটা হয়তো আপনি সত্যিকারের পরে কোনোভাবে অন্য কোনো ডাক্তারের মাধ্যমে জানতে পারলেন, এবং হয়তো সেটা পোস্টমর্টম করে জানলেন, ভুল ওষুধ প্রেসক্রাইব করা, ভুল চিকিৎসা, এই পুরো জিনিসটা কিন্তু তখন ঘরের মধ্যে হয়ে যাবে। আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থারও উন্নতি কখনোই পাবো না। তাই আমরা এরপর থেকে যেন এই কথাটা না বলতে হয়, সেটা মাথায় রাখতেই পারি যে এখনকার ডাক্তাররা পুরো বিশ্বাসই করা যায় না কাউকে। আর আমরা গোষ্ঠীবদ্ধভাবে বিষয়টা নিয়ে প্রোটেস্ট করতেই পারি। যেভাবে চলছে তাতে কার কি খারাপ লাগবে তার থেকেও বড় কথা, লজ্জাটা কিন্তু সবার লাগার কথা। যিনি ভেবেছেন প্রকৃতি আর মানুষের মধ্যে যাতে ভারসাম্য বজায় থাকে, সাধারণ মানুষের জীবন যাতে সহজ হয়ে যায়, তার কখনোই কোনো ফুটেজের দরকার হয় না, নাম খ্যাতি, শুধুমাত্র সেইগুলোর জন্য কেউ এত কষ্ট করে না, এত পরিশ্রম করে না। যার ভালোবাসা থাকে অন্যদের ভালো থাকায়, সেই মানুষটি বিখ্যাত হয়। প্রমাণও করেছেন বহুবার যে তিনি সবার জন্য ভাবেন, তিনি লাদাখের আর্মিদের জন্য ভাবেন, তিনি সাধারণ মানুষের জন্য ভাবেন, তিনি শীতে, কনকনে শীতে কষ্ট হওয়ার কথা ভাবেন। যে তিনি তারপরে সেকমল স্কুল আবিষ্কার করেছেন। যিনি ভেবেছেন যে সমস্যা স্টুডেন্টদের মধ্যে থাকে না, সমস্যা থাকে শিক্ষা ব্যবস্থায়, তো তারপরে সেই শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য তিনি সেকমল বলে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন। সেই স্কুলে তিনি প্র্যাকটিক্যালি হোক বা যারা জেনুইনলি ফেল করে, সেই স্টুডেন্টগুলোর প্রবলেম এর উপর বেস করেই কাজ করা হোক, সেই স্টুডেন্টদেরকে দিয়েই স্কুল চালানোর মতন কাজ। নিজেকে ভাবান, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। যাদের বাড়ি থেকে 20 জুলাই ওখানে অ্যাটেন্ড করা সম্ভব, তারা অ্যাটেন্ড করুন। যাদের সম্ভব নয়, তারা প্লিজ প্রোটেস্ট করুন, এটুকুই বলবো।